আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন, সিইও অ্যান্ড ফাউন্ডার অফ Zakirsoft। আমি রিসেন্টলি ফেসবুকে পোস্ট করেছি যে আমি আমার সফটওয়্যার কোম্পানি অফ করে দিব, বন্ধ করে দিব। সো আমি সফটওয়্যার কোম্পানি 2 বছর রান করছি অ্যান্ড জিরো থেকে আমি শুরু করছিলাম। সো আমার কোনো টিম ছিল না, আমার কোনো ক্লায়েন্ট ছিল না, আমি একদম জিরো থেকে শুরু করছি। এর আগে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতাম, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে। এরপর আমি আমার টিম শুরু করি। সো 2 বছর আমি হিউজ পরিমাণ ভুল করছি, হিউজ পরিমাণ আমি জিনিস শিখতে পারছি। অ্যান্ড আজকের ভিডিওতে আমি কথা বলবো যে আমি কি কারণে আমি আমার কোম্পানিটা বন্ধ করে দিচ্ছি অ্যান্ড কি ভুলগুলো করছি, যেগুলা আপনি যদি একজন ফাউন্ডার হয়ে থাকেন আপনার এড়িয়ে চলা উচিত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কয়েনের যেমন দুইটা সাইড থাকে, সো প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড মিনিমাম থাকেই। পজিটিভ, নেগেটিভ, লাভ লোকসান, ধোঁকা, ভালোবাসা, সাকসেস, ফেইলার সবকিছুই থাকে। বাট 2 বছর আমরা হিউজ পরিমাণ কাজ করছি, হিউজ পরিমাণ স্ট্রাগল করছি অ্যান্ড অনেক বেশি বার্ন আউট খাইছি। অনেকবার তো এমন হয়েছে যে আমি কোম্পানি বন্ধ করে দিব, আমি বনবাসে চলে যাবো, এরকম চিন্তা ভাবনা আসছে মনে, উদ্ভট চিন্তা ভাবনা আসছে। মানে একা একটা কোম্পানিকে গ্রো করা জিরো থেকে, এটা আমার মনে হয় যে খুবই কষ্টকর, খুবই স্ট্রাগল। বাট যেমনটা বলছিলাম যে দুইটা সাইড থাকে। সো পজিটিভ সাইডটা হচ্ছে এটা যে আমি যে পরিমাণ স্ট্রাগল করছি, স্ট্রাগলটা আমাকে আরো শক্তিশালী করে তুলছে। সো আমি নিজেই বুঝতে পারতেছি যে আমার 2 বছর আগে চিন্তা ভাবনা যেমন ছিল, এখনকার চিন্তা ভাবনা তার চেয়ে অনেক সুন্দর, অনেক গুছানো, অনেক ডেভেলপ করা। এন্ড আমি এটা কনফিডেন্টলি বলতে পারি, আমি যদি জব করতাম 10 বছর জব করে এই পরিমাণ জিনিস শিখতে পারতাম না, যতটা আমি 2 বছর আমার নিজের কোম্পানি শুরু করে, আমার টিম শুরু করে আমি শিখতে পারছি। এছাড়াও ডেফিনেটলি এখানে আমাদের অনেক বেশি টিম মেম্বারের সাথে কাজ করছি। আমার আগে অনেক কিছুর সাথে এক্সপিরিয়েন্স ছিল না, হায়ারিং এর এক্সপিরিয়েন্স ছিল না, আমার হচ্ছে টিম তৈরি করার এক্সপিরিয়েন্স ছিল না, কোম্পানি চালানোর কোনো এক্সপিরিয়েন্স ছিল না। সেই সব কিছু আমি শিখতে পারছি। সো 2 বছরে যা কিছু শিখছি এগুলোর তো জাস্ট কোনো মূল্য নাই, ওগুলোর কোনো মূল্য নাই। বাট ডেফিনেটলি এই শিখতে গিয়ে আমি হিউজ পরিমাণ ভুল করছি অ্যান্ড আমার মনে হয় আরো বেশি ভুল করা উচিত ছিল। এটার কারণটা আমি একটু পরে বলবো যে কেন আরো বেশি ভুল করা উচিত ছিল। সো হিউজ পরিমাণ ভুল করছি, তার মধ্যে কিছু ভুল এমন ছিল যেগুলোর কারণে আমার 2 বছর পর কোম্পানিটা বন্ধ করে দিতে হচ্ছে। প্রথম নাম্বার 1 ভুল হচ্ছে যে আমি মাল্টিপল জায়গায় ফোকাস করছি। যেমন আমি 2020 অক্টোবরে আমি আমার Zakirsoft কোম্পানি শুরু করছি, যেটা মেইন কথা ছিল যে আমি ক্লায়েন্ট সার্ভিস প্রোভাইড করবো, ক্লায়েন্ট সার্ভিস। সো আমার ফ্রিল্যান্সার প্ল্যাটফর্মে আমার প্রোফাইল ছিল, সেখানে ভালো প্রোফাইল ছিল, সেখান থেকে ক্লায়েন্ট আসতো, পার্সোনাল নেটওয়ার্ক ছিল, বিভিন্ন নেটওয়ার্কিং এর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আমরা ক্লায়েন্ট নিতাম। সো এখান থেকে কাজ শুরু করি। কিন্তু তারপর আমাদের মনে হলো, আমার ব্যক্তিগত একটা গোল ছিল যে 2019 সালে আমি লার্নিং কোর্স শুরু করছিলাম, লার্নিং এর একটা চিন্তা ভাবনা করছিলাম। ওইখানে আমি ইউটিউবে কোর্স বানাই, ইউটিউবে 2টা কোর্সও দিয়েছিলাম, যেগুলোতে ভালো রেসপন্স আসছে। প্রায় 80,000 প্লাস ওইখানে ভিউ হয়েছে আমার ইউটিউবের কোর্সগুলোতে। ওটার উপর বেস করে আমরা পরে, তখন লার্নিং এর প্রচুর পরিমাণ হাইপ ছিল 2020 লকডাউনের সময়। সো আমি চিন্তা করছি আমি লার্নিং শুরু করবো। দেন আমরা একটা ব্র্যান্ড শুরু করি, যেটা ছিল coachshiki.io অ্যান্ড আমি আমার টিম নিয়ে ওয়েবসাইট বানাই, সিলেবাস বানাই। বাট আলটিমেটলি আমরা ওই প্রজেক্টটা কোন সময় শুরুই করি নাই। এন্ড সেকেন্ড আরেকটা প্রজেক্ট ছিল, যেটা ছিল ইকো টেমপ্লেট। আমরা ভাবছিলাম যে ফ্রি কিছু টেমপ্লেট দিব। যেমন অ্যাজ এ ডেভেলপার আমি যখন হচ্ছে কোনো একটা টিউটোরিয়াল বানাতে গেছি, তখন হচ্ছে যে আমি ডিজাইন পাইতাম না। ডিজাইন পাইলে ধরেন আমি যদি ডাইনামিক বানাই, তাহলে একটা HTML টেমপ্লেট পাইতাম না। ই-কমার্সের HTML টেমপ্লেট ভালো কোনো ছিল না, থাকলে 1 পেজের, মাল্টিপল পেজের নাই, থাকলে কিনে নিতে হইতো। আবার অনেক কিছু এই ধরনের প্রবলেম ছিল। সো ম্যাটেরিয়াল খুব কম ছিল যে ডেভেলপাররা সেগুলোর উপর বেস করে প্র্যাকটিস করবে বা শিখবে, কাজ করবে, ওই ধরনের ম্যাটেরিয়াল ছিল না। সো আমি একটা প্ল্যাটফর্ম লঞ্চ করি, যেটা ছিল ইকো টেমপ্লেট। ওইখানে আমি ফ্রিতে ফিগমা এবং HTML টেমপ্লেট আমরা প্রোভাইড করতাম এবং যাদের প্রয়োজন তারা ওইখান থেকে নিত। তো সোফার গত 2 বছরে আমরা 14টা প্রোডাক্ট দিছি অ্যান্ড 14টা প্রোডাক্ট দেওয়ার পরে ওইখান থেকে আমাদের 35,000 প্লাস ভিউজ হয়েছে, ওইখানে ভিজিটর আসছে অ্যান্ড আমাদের 350 কাস্টমার আমাদের সাইন আপ করছে আমাদের ওয়েবসাইটে এবং হচ্ছে 3,500 বেশি ডাউনলোড হয়েছে। সো এরপর আর ওই প্রজেক্টে আমরা ফোকাস করি নাই। সো এইগুলো 3টা প্রজেক্ট, ইকো টেমপ্লেটস, কোডশিকি আর Zakirsoft। এটার পর আমরা যেটা শুরু করি সেটা হচ্ছে কোড কিনন। আমার অনেক শখ ছিল কোড কিননে কাজ করবো, প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করবো। তো আমরা টেমপ্লেট কুকি প্রজেক্টটা শুরু করি। সো টেমপ্লেট কুকি শুরু হয় ডিসেম্বর 2020। তো ডিসেম্বর কয়েক মাসের মধ্যে এই কোম্পানিগুলো আমরা শুরু করে ফেলি। সো টেমপ্লেট কুকিতে আমরা যেটা করতাম, থিম ফরেস্টের জন্য UI এবং HTML বানায় সেগুলো সেল করতাম এবং পরবর্তীতে আমরা 2021 এসে আমরা হচ্ছে লারাবেল স্ক্রিপ্ট, ডাইনামিক স্ক্রিপ্ট আমরা বানানো শুরু করি এবং সেগুলো আপলোড করা শুরু করি। সো এই ছিল ব্যাপারটা। সো আমি দেখা গেছে যে আমার যে একটা জায়গায় ফোকাস করার কথা ছিল এবং একটা জায়গায় ফোকাস করে ওইটাতে গ্রো করার কথা ছিল, সেখানে আমি 4-5টা হচ্ছে যে আমি সাবব্র্যান্ড নিয়েছি, ওইগুলোতে কাজ শুরু করছি। তখন আমার টিমও ছোট ছিল, আমার টিমদের বেশিরভাগই ফ্রেশার ছিল। সো ওইখানে আমি যে টিম নিয়ে কাজ করবো, আমার এক্সপিরিয়েন্সও ছিল না প্রিভিয়াস। সো আমি ওইখানে একটা কেওস সৃষ্টি হয়ে গেছে।
অ্যান্ড এটা পজিটিভ সাইড হচ্ছে এই ক্যাওসটা সৃষ্টি হওয়ার পর আমি ম্যানেজমেন্ট আমার উপর প্রেশার পড়ছে, অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম অনেক সুন্দর হয়েছে আগের চেয়ে। ওইখানে অনেক কিছু শিখতে পারছি, প্রেশারে পড়ছি, অনেক কিছু শিখতে পারছি। সো এই ছিল ব্যাপারটা। আর আমি মনে করি যে আপনি 10টা প্রজেক্ট করলে ওইখান থেকে 7টা প্রজেক্ট ফেল হইতেই পারে, স্বাভাবিক ব্যাপার এটা, আর 3টা সাকসেসফুল হইতে পারে। আর যেটা সাকসেসফুল হবে সেটা আপনাকে অনেক উপরে নিয়ে যাবে, আর যে ফেলগুলো প্রজেক্টগুলো হবে সেই ফেল প্রজেক্টগুলো আপনাকে সাকসেস হওয়ার জন্য তৈরি করবে। সো ফেলিয়ারটা আমার দরকার ছিল, আমার মনে হয় ওইটা যা হয়েছে আমার লাইফে আমি ওটা রিগ্রেট করি না, ওটা ছিল। সো 1 নম্বর ভুল ছিল যে অ্যাট এ টাইম আমি মাল্টিপল জায়গায় ফোকাস করছি। আমার সব ফোকাসটা একটা জায়গায় দেওয়ার কথা ছিল, একটা জায়গায় যদি আমি দিতাম তাহলে তো সিচুয়েশনটা অন্য ডিফারেন্ট হইতো। অ্যান্ড সেকেন্ড মিস্টেক হচ্ছে যে আমি ফ্রেশারদের সাথে কাজ করছি। হ্যাঁ, আমি শুরুতেই আমি ফ্রেশার নিছি, এবং ফ্রেশারদের আমি আমার মোস্ট অফ দ্য এনার্জি আমি খরচ করছি হচ্ছে যে আমার ফ্রেশারদের ট্রেন করতে, তাদেরকে শিখাইতে কমিউনিকেশন কিভাবে করতে হবে, প্রজেক্ট গিটহাবে কিভাবে কমিট করতে হবে, কিভাবে হচ্ছে সাবমিট করতে হবে, কিভাবে মিটিং করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে তারাও শিখছে, আমিও শিখছি। সো আমি শিখতাম, তাদেরকে শিখাইতাম, আমরা উইকলি মিটিং করতাম, উইকলি লার্নিং সেশন থাকতো আমাদের। সো আমরা ফ্রেশারদের নিয়ে কাজ শুরু করছি, এবং ফ্রেশারদের শুরুতে তো এমন অবস্থা ছিল আমার যে আমি শুরুতে হচ্ছে কাউকে স্যালারি দিতে পারতাম না। সো আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, ওইখান থেকে ওই যে কোর্স দিয়েছিলাম ইউটিউব চ্যানেল ছিল, ওইখান থেকে অনেক পোলাপান আসছে আমার সাথে কাজ করা শুরু করছে, অ্যান্ড তাদেরকে আমি বলছি তুমি 6 মাস কাজ করো, দেন আমি তোমার স্যালারি ধরবো। সো এভাবে আমাদের কাজগুলো শুরু হয়। ফ্রেশারদের শুরু হওয়ার পর থেকে আসলে আমার ম্যানেজমেন্ট, অপারেশন, কস্টিং বাইরে গেছে, অ্যান্ড আমার মনে হচ্ছে যে ফ্রেশারদের উপর বেশি ফোকাস দিতে হয়। মানে এটা তো কোনো সময় হইতে পারে না যে একটা কোম্পানির সব টিম মেম্বারই ফ্রেশার, মানে 90% টিম মেম্বার ফ্রেশার, এরকম যদি হয় তাহলে তো কোনো কোম্পানি রান করাটা খুবই মুশকিল। সো এটা ছিল আমার সেকেন্ড মিস্টেক যে 90%, বাট এটার একটা সার্টেন স্ট্রাকচার আছে। আপনি ইন্টার্ন নিতে পারেন, ফ্রেশার নিতে পারেন, ফ্রেশার কোনো সময় খারাপ না, সবকিছুর পজিটিভ নেগেটিভ দিক আছে। সো সেই জায়গা থেকে আপনার একটা সিস্টেম থাকা উচিত যে আপনার 2জন সিনিয়রের সাথে আপনি একজন ফ্রেশার দিলেন, বা একজন সিনিয়র, একজন জুনিয়র, আর একজন ফ্রেশার, এরকম একটা 3জনের একটা সাব গ্রুপ বানাইতে পারেন। সো এরকম সিস্টেমটা হইতে পারে, সিস্টেমেটিক ওয়েতে কাজটা হইতে পারে, বাট আমি আর ওইটা সিস্টেমেটিক ওয়েতে ছিল না। আমাদের মার্কেটিং আমরা ইনভেস্ট করে নেই। সো আমাদের এটা ছিল 3 নম্বর মিস্টেক, যেটা মার্কেটিং আমরা ইনভেস্ট করে নেই। সো আমাদের ক্লায়েন্ট অ্যাকুইজিশন, আমাদের যেহেতু সার্ভিস বিজনেস, আমাদের সবসময় নতুন ক্লায়েন্ট খুঁজতে হইতো, নতুন ক্লায়েন্ট, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রজেক্টগুলো শেয়ার করছি, আমাদের কার্যক্রম শেয়ার করছি ফেসবুকে, টুইটারে না, ফেসবুকে, লিঙ্কডিনে অ্যান্ড ইনস্টাগ্রামে, বাট ফেসবুক পেজগুলোতে, বাট আমরা মার্কেটিং করে নেই, যে ক্লায়েন্ট নিয়ে আসার জন্য মার্কেটিং করে নেই। সো আমরা ফেসবুকে যে শেয়ার করতেছিলাম এগুলো আমাদের বাংলাদেশের মানুষ দেখতেছিল, বাট বাংলাদেশে আমরা কাজ করতেছিলাম না। সো আমার টার্গেট অডিয়েন্স ছিল বাইরের দেশের মানুষ, বাট ওইখানে আমি মার্কেটিংয়ে 1 টাকা ইনভেস্ট করতেছিলাম না। ইনিশিয়ালি সেফ জোনে থাকতে গেলে আপনার যদি 100 টাকা ইনকাম হয়, সেখানে আপনি 50 টাকা খরচ করবেন আপনার অফিসিয়াল বাকি সব কার্যক্রমে, অ্যান্ড কার্যক্রম বলতে যত ধরনের খরচ আছে সেই খরচটাতে 20% আপনি 20 টাকা আপনি সেভ করবেন, 50 টাকা বাকি সবকিছু খরচ, 20 টাকা সেভ, আর 30 টাকা আপনার মার্কেটিং এ খরচ করবেন, যাতে আপনার কোম্পানি গ্রো হয়, প্রতিনিয়ত ক্লায়েন্ট আসতে থাকে, প্রতিনিয়ত ক্লায়েন্ট জিজ্ঞেস করতে থাকে। সো মার্কেট নতুন ক্লায়েন্ট নিয়ে আসার জন্য, আপনার ব্র্যান্ড ইমেজটাকে সুন্দর করার জন্য। সো ওইটা হলো একটা স্ট্রাকচার, বাট আমাদের এরকম কোনো স্ট্রাকচার ছিল না। আমি যেটা করতেছিলাম, আমি যত টাকা ইনকাম করতেছিলাম পুরোটা আবার রিইনভেস্ট করতেছিলাম, অ্যান্ড রিইনভেস্ট করার কারণে আমরা 2 বছরে হিউজ পরিমাণে গ্রো করছি, বাট একই জায়গা থেকে আমাদের মার্কেটিং সাইড একদম দুর্বল রয়ে গেছে। সো আমাদের ইনবাউন্ড মার্কেটিং বলেন, এসইও বলেন, আমাদের তেমন কিছু তো আমার কোনো আমি মার্কেটিংয়ে 1 টাকা ইনভেস্ট করি নাই। সো এটা ছিল আমার 3 নম্বর ভুল। এছাড়াও ছোট ছোট অনেকগুলো ভুল ছিল, অ্যান্ড তার মধ্যে একটা হচ্ছে যে আমি ফ্যামিলিতে অনেকগুলো প্রবলেম ছিল, অ্যান্ড আমাদের ফ্যামিলিতে কেউ বিজনেস করে নাই বা সফটওয়্যার কোম্পানি শুরু করে নাই, বা কোনো কোম্পানি শুরু করে নাই, আমরা অনেক নিম্ন লেভেলের পরিবার থেকে আমরা আসছি, ঠিক আছে। সেই জায়গা থেকে সবার সাথে মাইন্ডসেট, যেমন একটা এন্টারপ্রেনার থাকে তার মাইন্ডসেটটা অন্যরকম থাকে, তার মাইন্ডসেটে থাকে প্রবলেম সলভিং, গ্রোথ মাইন্ডসেটে থাকে, বাট বাকি যে টিম মেম্বারগুলো, বাকি যে পরিবেশটা, ওইটার সাথে খাপ খাওয়াই নিতে অনেক ঝামেলা হয়েছে। বাকি সবাই বুঝতেছিল না, যে তারা যেমন আমার বাবা মাই অনেক সময় বলতো যে তুই আগে যখন জব করতি বা ফ্রিল্যান্সিং করতি তখন 70,000, 80,000, 1 লাখ টাকা ইনকাম করতি প্রতি মাসে, এখন অফিস শুরু করছো তো 20,000 টাকা, 25,000 টাকা পার মান্থ তুই অফিস থেকে স্যালারি নেস বা ইনকাম নেস, ওটা তো খুবই কম। সো ওই জায়গায় তারা বুঝতেছিল না। সো এই জায়গায় মাইন্ডসেট একটা প্রবলেম ছিল, অ্যান্ড আরেকটা ছিল ইমোশনাল অ্যাটাচমেন্ট এখানে বেশি ছিল। ফ্রেন্ড সার্কেল নিয়ে শুরু করছিলাম, বাট আলটিমেটলি আমার যেই ধরনের ফ্রেন্ড, মানে যে সকল ফ্রেন্ড সার্কেল নিয়ে শুরু করি, শুরুর সময় তো সবকিছু ঠিকঠাক ছিল, প্রথম 6 মাস সব কিছু ঠিকঠাক, পরে 6 মাসের, অ্যাকচুয়ালি 6 মাস হওয়ার আগেই 4 মাসের মাথা থেকে প্রবলেমটা আসা শুরু করে। সো আমাদের যে ম্যানেজমেন্ট ভালো ছিল না, সবকিছু স্ট্রং ছিল না, অ্যান্ড আরো শুরুতে অনেক কিছু এলোমেলো ছিল, যার কারণে হচ্ছে যে আমার একজন ফ্রেন্ড 4 মাসের মাথায় সে বলে যে আমি আর তোমার সাথে কন্টিনিউ করবো না, অথচ তার সাথে আমি আইডিয়া নিছি, তাকে বুঝাইছি থাকো, আমরা একসাথে কিছু করি, আমরা চেষ্টা করি, বাট সে থাকলো না। তারপরে থেকে এই কেওয়াস সৃষ্টি হয়েছে।
বেসিক্যালি তারপরে থেকেই আরো বেশি আলামেলা শুরু হয়েছে। আমার যে সকল ফ্রেন্ড সার্কেল নিয়ে আমি শুরু করছি তাদের সাথে আমার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল। পরে যখন তারা আমার এখান থেকে ছেড়ে চলে গেছে, আমার একটা ডিপ্রেস টাইপের ছিলাম অনেক সময়। ইভেন লাস্ট আমাদের কিছুদিন আগে আমার একজন ফ্রেন্ড, যে সর্বশেষ ফ্রেন্ড, তিনি চলে গেছেন, অ্যান্ড ওইটার উপর একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট ছিল, যেটার কারণে আমি ইমোশনালি অতটা সুস্থ ছিলাম না ওই সময়টাতে। এটা ছাড়া কাজের প্রেশার ছিল, আমরা অনেক ভুল করছি, অনেক কিছু শিখছি, সো অনেকগুলো ভুলগুলো ছিল। তার মধ্যে অন্যতম একটা ভুল ছিল যে আমাদের অফিস এক্সিকিউটিভ কে ছিল না। একটা বই আছে 80-20 প্রিন্সিপাল, সো ওই প্রিন্সিপাল মানে যে তুমি তোমার সময় ওই জায়গায় দাও যে এখান থেকে তোমার 80% আউটপুট আসে। আর তুমি মানে আমরা মানুষ যেটা করি যে আপনার বিজনেসে বা টিম মেম্বার যেটি হোক না কেন, আপনার 20% টিম মেম্বার 80% রেজাল্ট নিয়ে আসে, বা 80% রেজাল্ট 80% টিম মেম্বার 20% রেজাল্ট নিয়ে আসে, এরকম অনেকটা হয় আর কি। সো এটাকে 80-20 প্রিন্সিপাল বলে, খুবই পপুলার একটা প্রিন্সিপাল, এবং মোস্ট অফ দ্য কেসেস এটা হচ্ছে যে ট্রু, মোস্ট অফ দ্য কেসেস অলমোস্ট ট্রু আর কি, ঠিক আছে। সো ওই জায়গায় আমি এমন কাজে এঙ্গেজ ছিলাম অ্যাজ এ সিইও, আমি মানে সব ধরনের কাজ, শুরুতে তো আমি সব ধরনের কাজই করছি, অফিস ঝাড়ু দিছি, বাথরুম পরিষ্কার করছি, A to Z সব ধরনের কাজই করছি। বাট আস্তে আস্তে যখন আমার টিম বড় হইতে শুরু করছে, তখন হচ্ছে যে আমি আমার হায়ারিং নিয়ে অনেক সময় গেছে, বিভিন্ন কাজে আমার সময় দিতে হয়েছে, বিভিন্ন কাজে যেই কাজগুলো খুবই ছোটখাটো, অফিসের কেনাকাটা এক্সেট্রা এগুলো তো অনেক ঝামেলা হয়েছে। যেগুলো ছিল অ্যাকচুয়ালি অফিসটাকে গুছায় রাখা বা অফিসের কেনাকাটা বাকি যে বিষয়গুলো থাকে, বেশ কিছু বিষয় অফিস এক্সিকিউটিভ যে থাকবে বা অফিস অ্যাডমিন তার থাকার কথা, তো সেই জায়গায় আমারই করতে হয়েছে, বা কোনো টিম মেম্বারকে আমি অ্যাসাইন করছি। সো ম্যানেজমেন্টটা আমার কম দিচ্ছিল, যে জায়গায় মনে হয়েছে যে আমার যেখানে অ্যাজ এ সিই হিসেবে ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো, মার্কেটিং এর বিষয়গুলো, গ্রোথ, ওই জায়গায় বেশি সময় দেওয়া উচিত ছিল, ওই জায়গায় বেশি ইনপুট দেওয়া উচিত ছিল, সেই জায়গায় আমি অনেক ছোট ছোট কাজে সময় দিচ্ছি যেগুলোতে কম আউটপুট পাইছি। সো এটা আমার অন্যতম একটা মিস্টেক ছিল। অ্যান্ড আমরা ক্লায়েন্ট অ্যাকুইজিশনে, তো প্রথমে বললাম মার্কেটিং এ ইনভেস্ট করে নেই, অ্যান্ড ক্লায়েন্ট অ্যাকুইজিশনে আমি হচ্ছে তেমন কোনো ইনভেস্ট করে নাই। এছাড়া আমাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজার ছিল না, আমরাই হচ্ছে যে একটা প্রজেক্টের ভিডিও রেকর্ড করতাম, প্রজেক্টের ড্রিবলের শর্ট দিতাম, সেগুলো শেয়ার করতাম। সো আমাদের ক্লায়েন্ট অ্যাকুইজিশন ছিল না। সো অনেক কিছু ছিল না, অনেক কিছু ছিল, আমরা অনেক কিছু নিজেরা করছি, এইভাবেই অনেক কিছু গেছে। বাট আমি যদি ধরি তাহলে যে প্রথমে যে 4-5টা আমরা যে মিস্টেকগুলো দিলাম ওইগুলো আমাদের প্রাইমারি রিজন ছিল। অ্যান্ড এই রিজনগুলো মেন কারণ না কোম্পানি বন্ধ করে দেওয়ার। কোম্পানি বন্ধ করে দেওয়ার মেন কারণ হচ্ছে যে আমি 2020-এর পর থেকে আমরা 2022-এর শুরু থেকে আমরা প্রোডাক্টে চলে যাই। সো আমি পরে যখন বুঝতে পারছি না আমার একটা জায়গায় ফোকাস করা উচিত, আমি সবগুলো প্ল্যাটফর্ম বাদ দিয়ে দেই। আমি ইকোডেমরাট বাদ দিয়ে দেই, আমি কোডশিকি বাদ দিয়ে দেই, অ্যান্ড জাকিরসফটে কাজ করা বন্ধ করে দেয়। শুধুমাত্র টেমপ্লেট কুকি প্রোডাক্টের যে কোড কেনান এবং ছিল কোড কেনান এবং তিনপরে যেটা আমাদের রেভিনিউ নিয়ে আসতেছিল অনবরত, কিছুটা রেভিনিউ $300-400 পার মান্থ আমাদের নিয়ে আসতেছিল পার মান্থে, ওইটাতে আমরা ফোকাস করা শুরু করি 2022-এর জানুয়ারি থেকে। অ্যান্ড এর আগে আমরা ক্লায়েন্টের সাথে কাজ করছি, ক্লায়েন্টের সাথে কিছু তৃপ্ত অভিজ্ঞতা ছিল, ক্লায়েন্টের সাথে কিছু বাজে অভিজ্ঞতা ছিল, ভালো অভিজ্ঞতা ছিল, সব মিলে আমরা ক্লায়েন্ট সাইডটাকে বাদ দিতে যাচ্ছিলাম। আর যেহেতু অনেকগুলো বিষয় হয়ে গেছে, মানে আপনি তো চাইলেই পারবেন না যে একটা প্লেটে আপনি এক সপ্তাহের খাবার খেয়ে ফেলতে। সো আমাদের প্লেটে অনেক বেশি কাজ ছিল, অনেক বেশি প্রজেক্ট ছিল। সো তখন আমি ডিসাইড করি না, একটা জায়গায় ফোকাস করি, একটা জায়গায় ভালো করি, দেন বাকি সব কিছুতে আস্তে আস্তে যাবো। সো ওই সময়টাতে আমি ডিসাইড করি যে আমি শুধুমাত্র টেমপ্লেট কুকিতে কাজ করবো, যেটা আমরা কোড কেনান এবং ইকো টেমপ্লেটে কোড কেনান এবং থিমফোর্সে যে আমরা প্রোডাক্ট সেল করি ওটাতে আমরা ফোকাস করা শুরু করি। আর তখন থেকে আমাদের রেভিনিউ আসা বন্ধ হয়ে যায়। রেভিনিউ আসা বলতে ক্লায়েন্টের কাছে যখন বাদ দিয়ে দেবেন তখন তো টাকা পয়সা আসবে না। আর আমরা তো তেমন সেভও করে নেই, আমরা ম্যাক কিনছি, ম্যাক মিনি কিনছি, অফিস দিছি, ফার্নিচার কিনছি, সব কিছু আমাদের কিনতে হয়েছে। সো অনেক ইনভেস্টমেন্ট এখানে চলে গেছে। এটার ফলে আমাদের রেভিনিউ আসা কম হয়ে গেছে, আমাদের একটু স্ট্রাগলে পড়তেছে। প্রথম কয়েক মাস বেশ ভালোই চলছিল, আমরা ভাবছিলাম প্রথম 4 মাসের মতো আমাদের হাতে ভালো একটা অ্যামাউন্ট ছিল, যে 4 মাস আমাদের অ্যাটলিস্ট চিন্তা করতাম না টাকা পয়সা নিয়ে। সো প্রোডাক্ট যখন বানানো শুরু করছি, প্রোডাক্টে ইরর, বাগ ফিক্সিং ডিলে হইতেছিল, সাবমিশনও ডিলে হইতেছিল, প্রজেক্ট পাবলিশ করতে পারতেছিলাম না, অনেক বেশি ডিলে হইতেছিল। সো ওইগুলোর কারণে দেখা যায় যে যেটা 4 মাসের হওয়ার কথা ছিল ওটা 8 মাসে হয়েছে ওই কাজগুলো, যেটার কারণে আমাদের টিম অনেকটা পিছিয়ে গেছে। অ্যান্ড এটার পাশাপাশি মাঝখানে আমি যেটা করছিলাম যে আমি আমার প্রোডাক্টিভিটির কথা ভুলে গিয়ে আমি সকাল থেকে রাত 11টা পর্যন্ত কাজ করতাম। মানে সকাল 7-8টা বাজে অফিসে আসতাম, 9টা বাজে অফিসে আসতাম, তারপরে রাতের মানে সারা দিনই অফিসে, রাতের 10টা পর্যন্ত, 11টা 12টা, ইভেন আমি অফিসেও ঘুমাইছি। ইভেন আমি নতুন বিয়ে করছিলাম, বাসায় ম্যাডাম ছিল, ম্যাডাম বাসায় ঘুমাইছে, আমি এখানে ঘুমাইছি, এরকম অ্যাডিক্টেড হয়ে গেছিলাম। সো অতিরিক্ত, এবং আমি শুক্রবারে ব্রেক নিতাম না, শুক্রবারে কাজ করতাম, ছুটির দিনগুলোতে কাজ করতাম, এবং কাজ করার ফলে আমার প্রোডাক্টিভিটি অনেক কমে গেছে। এবং আমি ফাইনালি অফিস বন্ধ করার নোটিশ দেওয়ার আগে আমি এমন বিশাল বড় একটা বার্ন আউট খাই। অ্যান্ড তখন আমার প্রোডাক্টিভিটি আমি 2-3 ঘন্টার বেশি একটানা ফোকাস করতে পারতাম না।
মানে এরকম একটা মানসিক ডিসঅর্ডারে চলে আসছিলাম। আমি সকালবেলা যদি কাজে অর্ডার করি তাহলে আমি হাইয়েস্ট সারাদিনে 2-3 ঘন্টা কাজ করতে পারতাম, এরপরে আর আমি কাজ করতে পারতাম না, আমার ব্রেন কাজ করতো না, আমি ফোকাস দিতে পারতেছিলাম না। তো ওই সময়টাই মেইনলি সবচেয়ে বেশি টাফেস্ট মোমেন্ট ছিল। অ্যান্ড ওই সময়টা আমার একটা ফ্রেন্ডের সাথে আমার একটু প্রবলেম হয়েছিল, তো উনি আমার অফিস ছেড়ে চলে যায়। অ্যান্ড সব কিছু মিলে তখন খুবই একটা খারাপ সময় যাচ্ছিল। মানসিকভাবে তখন ফ্যামিলিতে কিছু ঝামেলা হচ্ছিল, যেহেতু অফিসে নিজের লাইফে ব্যালেন্স হারাই ফেলছি। সো ওই নিজের লাইফের যে ব্যালেন্স হারাই ফেলছি এটা সব জায়গায় ইফেক্ট করতেছিল, ফ্যামিলিতে, কাজে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব জায়গায় ইফেক্ট করতেছিল। সো ওই জায়গায় ফ্যামিলিতে কিছু প্রবলেম চলতেছিল। অ্যান্ড যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা অবশ্যই জানেন, ফেসবুকে আমি পোস্টও দিয়েছিলাম এই ব্যাপারে যে আমি মানসিক প্রবলেমে আছি, ফ্যামিলিতে প্রবলেম, এটার প্রবলেম, ওইটার প্রবলেম আমি শেয়ারও করছি। অ্যান্ড ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতেছিলাম, তারপরেও রেগুলার কিপ আপ করার চেষ্টা করতেছিলাম যে রেগুলার না, পারবো করতে পারবো, আগায় যাই, আর কয়েক মাস আর কয়েকটা ভালো প্রোডাক্ট দিলে অবশ্যই ভালো সেল আসবে, তারপরে আর টিমে ঝামেলা হবে না, তারপরে আর সমস্যা হবে না। সো এইভাবেই চলতেছিল। সো ফাইনালি আমি যখন এই 2 বছর আমি যখন কাজ করছি, 2 বছরে দেখেন এখন কিন্তু লেটেস্ট আমরা যে ওয়েতে কাজ করছি, যেমন আমাদের কোড কিরণে কাজ করা, থিম ফার্স্টে কাজ করা, এটা খুবই ওল্ড মেথড। 2012-13 সালে এই মার্কেটটা বা খুবই ট্রেন্ডিং ছিল। HTML টেমপ্লেট বানানো, স্ক্রিপ্ট সেল করা, HTML টেমপ্লেট সেল করা, UI টেমপ্লেট সেল করা, এগুলো খুবই ট্রেন্ডিং এ ছিল, কিন্তু বর্তমানে সেটা নাই। বর্তমানে ট্রেন্ডিং আছে রিমোট জব, বর্তমানে ট্রেন্ডিং আছে সাস বিজনেস, বর্তমানে ট্রেন্ডিং আছে আপনার ক্রিপ্টোকারেন্সি, বর্তমানে ট্রেন্ডিং আছে স্টার্টআপ, যে একটা প্রোডাক্টে 30 জন, 50 জন, 200-300 মানুষ কাজ করে শুধু একটা প্রোডাক্টে। সো ওই বর্তমানে এই ধরনের বিজনেসগুলো ট্রেন্ডিং আছে। সো আমি যেটা করতেছিলাম, মাঝে মাঝে বলতে কোম্পানি শুরুর পর থেকে আমি প্রচুর পরিমাণে শিখতাম। আমি বিভিন্ন ভিডিও দেখতাম। অ্যান্ড আমি একটা ভিডিও দেখছিলাম যে ইলন মাস্ক যেটা করে, উনিও কাজ করে অনেক বেশি, আমার চেয়ে তো 20-30 গুণ বেশি ডেফিনেটলি। সো উনি যেটা করতো, উনি ফিডব্যাক লুপ নামে একটা সিস্টেম বের করছিল, যেটা হচ্ছে যে উনি প্রতি সপ্তাহে একটা রিভিউ করতো, যে উনি সপ্তাহে যে টার্গেট ছিল ওই গোল কি উনি অ্যাচিভ করতে পারছে কিনা, বা কি ভুল করছে, কিভাবে সামনের সপ্তাহে কিভাবে করা উচিত, বা কিভাবে টার্গেট। সো এই ফিডব্যাক লুপ ফলো করতে গিয়ে আমি লক্ষ্য করলাম যে আমার 2 বছরে যে আমরা কাজ করতেছি এই সিস্টেমে কাজ করলে, যেহেতু মানে ইটস লাইক, আমি সবসময় একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আপনি দেওয়ালে যে আপনি প্যারেক মারার চেষ্টা করেন, প্যারেক হাতও দিয়ে বাড়ি দিচ্ছেন, কিন্তু আপনি জানেন না দেওয়ালটার প্লাস্টার যেটা সেটার নিচে একটা পাথরও থাকতে পারে, একটা ইটও থাকতে পারে, ইটটার জন্য হয়তো ওই প্যারেকটা যাচ্ছে না ভিতরে, আপনি বাড়ি দিতেছেন। অ্যান্ড বাইরে যদি আপনি হাতও ভাঙিয়ে ফেলেন, হাতুরও ভাঙিয়ে ফেলেন, কিন্তু ইট তো তখন আর যাবে না, বিকজ যেটা নিচে পাথর। সো আপনার কি করতে হবে, ডিফারেন্ট অ্যাঙ্গেলের ডিফারেন্ট জায়গায় ট্রাই করতে হবে। সো আমার মধ্যে এই অ্যাটিটিউডটা আছে যে আমি যদি কখনো প্রবলেমে পড়ি, যেটা যেভাবে কাজ করা উচিত এক্সপেকটেশন অনুযায়ী কাজ না করে, তখন আমি জিনিসগুলোকে ডিফারেন্টলি ট্রাই করার চেষ্টা করি। আর এই পর্যন্ত আমি হিউজ পরিমাণে এই ধরনের অ্যাকশন নিছি, কুইক এক্সিকিউশনে গেছি আমি অ্যাজ এ চিফ এক্সিকিউশন অফিসার, সো এক্সিকিউটিভ অফিসার। আমি এরকম অনেক এক্সিকিউশনে গেছি, সো যার কারণে অনেক ফায়দা হয়েছে। সো ফাইনালি আমি চিন্তা করলাম, না, Zakirsoft যেভাবে রান করতেছে 2 বছর, এভাবে আমি 5 বছর রান করলেও চলবে না, বিকজ আমরা ডেফিনেটলি ভুল করতেছি। যদি ভুল না করতাম তাহলে তো অবশ্যই রেভিনিউ থাকতাম, কোম্পানি গ্রো হইতো, কোম্পানি ভালো পজিশনে থাকতো। সো ডেফিনেটলি আমি কিছু না কিছু মিস্টেক করতেছি। পরে দেখলাম মিস্টেক আসলে অনেক করতেছি, আমি বার্ন আউট হয়ে গেছি, ফ্যামিলিতে ঠিক নাই, পার্সোনাল লাইফ ঠিক নাই, আমার ডেলি রুটিন ঠিক নাই, আমার সাইড প্রজেক্ট ঠিক নাই, মানে আমার অনেক কিছু পুরো সব কিছু এলোমেলো। সো আমার পুরো সব কিছু এলোমেলো হয়ে আছে। সো এরপরে আমি যেটা করলাম, ওকে, লেটস পুট এ ফুল স্টপ, আমি একটা ফুল স্টপ দেই অ্যান্ড নতুন করে সবকিছু আমি অর্গানাইজ করার ট্রাই করি। অ্যান্ড তখনই আমি চিন্তা করতেছিলাম যে আমার একটা ফ্রেশ স্টার্ট দরকার। এই জায়গায় আমার মনে হচ্ছে আমি আটকে গেছি, এখান থেকে আমার এই জায়গা থেকে বের হওয়া যাচ্ছে। যেমন আপনি কমফোর্ট জোনে যখন থাকেন তখন আটকে যান, মনে হয় এখানে বেশ ভালো আছেন, বাট আমার একটা কমফোর্ট জোন ছিল, মানে ওই টাইপের, মানে আমি কমফোর্ট জোনের মধ্যে আটকে গেছিলাম। কোম্পানি চলতেছে মোটামুটি, প্রতি মাসে একটা ইনকাম কোনো না কোনোভাবে ইনকাম করে ফেলি, ক্লায়েন্টের কাজ হোক, আমরা প্রোডাক্ট হোক, কোনো না কোনোভাবে একটা অ্যামাউন্ট চলে আসে, ওই অ্যামাউন্টটা চলে যায়, বাট আপনার সেভিংস নাই, কোনো মার্কেটিং ইনভেস্ট করতে পারি না, নতুন কোনো টিম মেম্বার ইনভেস্ট করতে পারি না। সো ওই জায়গায় একটা বিশাল একটা ধাক্কা খাই গেছে আমি। সো তখন মনে হলো যে না, এটাকে ডিফারেন্টলি করতে হবে, যেহেতু আমি এই রাস্তায় হাঁটতেছি, এই রাস্তায় সাকসেস পাচ্ছি না, সো আমার ডিফারেন্টলি ট্রাই করা উচিত। আমার এটা নিচে পাথরও থাকতে পারে, আমি ডেফিনেটলি কিছু ভুল করতেছি। সো নিজের এই জায়গাটা থেকে ভুল স্বীকার করে আমি আসলে ডিফারেন্টলি করার ট্রাই করি। সো এই ছিল টুকটাক কথাবার্তা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। অ্যান্ড নেক্সটে আমি আরো বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছি নিজের লাইফটাকে অর্গানাইজ করার জন্য। আগস্টের শুরু থেকে, এটা আজকে যদি আগস্টের 17 তারিখ, এই 17 দিনে আমি অনেক কিছু কাজ করছি, অনেক কিছু আমি অর্গানাইজ করছি, ইনক্লুডিং আমার ডেইলি রুটিন। এই সব কিছু আমি রেগুলার ভিডিও বানানোর জন্য আমি চেষ্টা করবো। অ্যান্ড আশা করি আমার পাশেই থাকবেন, ভিডিওটাতে লাইক দিয়ে, কমেন্ট করে অ্যান্ড সাবস্ক্রাইব করে। অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই।